আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো স্পোর্টসে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএল এ কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ। পাকিস্তান স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক। দ্য 100-এ দল পাওয়ার পরদিনই বাদ আবরার। ট্রাম্প পাহলভির সঙ্গে নিজের ছবি নিয়ে মুখ খুললেন তামিম। বিশ্বকাপ জয়ী দলের বাইরে আরেকটি শক্তিশালী দল বানাতে পারে ভারত। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আসন্ন পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হয়েছেন নিউজিল্যান্ডের দুই সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এই খবর বেশ পুরনো, তবে জাতীয় দলের খেলা থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের যোগ দেয়া নিয়ে যে শঙ্কা উঠেছিল তার অবসান হলো। তাদের ছুটি মঞ্জুর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিএসএল। একই দলের কোচিং সেটআপে সাবেক দুই কিউই ক্রিকেটার রনকি হেড কোচ এবং এই দলে তার সহকারী কোচদের একজন ওরাম। পিএসএল চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। তাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও আসন্ন বাংলাদেশ সফরে জাতীয় দলের হয়ে কর্তব্য পালন করতে পারবেন না তারা। এই সিদ্ধান্তের যুক্তি ব্যাখ্যা করে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, রনকি ও ওরামের কোচিং সুযোগকে সমর্থন করে বোর্ড। পিএসএল এর অভিজ্ঞতা শুধু তাদের নয়, দলের জন্যও সহায়ক হবে। স্যান্ডল আরও নিশ্চিত করেছেন, জনি বাসেট গ্রাহাম ও গ্রায়েম আলড্রিস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে রব ওয়াল্টারের সহকারী থাকবেন, আর বাংলাদেশ সফরে সহযোগিতা করবেন ব্রেন্ডন ডঙ্কার্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 15 মার্চ, আর এপ্রিলের 17, 20 ও 23 তারিখ বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলবে কিউইরা। পাকিস্তান স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক। দ্য 100-এ দল পাওয়ার পরদিনই বাদ আবরার। ইংল্যান্ডের 100 বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর নিলামে দল পাওয়ার পরদিনই বাদ পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার আবরার আহমেদ। 100-এর নিলাম বৃহস্পতিবার আবরার আহমেদকে দলে ভিড়ায় সানরাইজার্স লিডস। আইপিএল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তার জন্য 1,90,000 পাউন্ড খরচ করে। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন পাকিস্তানি এই লেগ স্পিনার। তার পরিবর্তে দলের ডাক পেয়েছেন পেসার হারিস রউফ। মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হারে পাকিস্তান। সেই ম্যাচে 3 ওভার বল করে 25 রান দিয়েছিলেন উইকেট শূন্য। পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি টসের সময় আবরারকে পরিবর্তনের কারণ হিসেবে বিশ্রামের কথা বলেছেন। ভারত ভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান সান টিভি নেটওয়ার্কের মালিকানাধীন সানরাইজার্স লিডস একই গ্রুপ আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 লিগের সানরাইজার্স ইস্টার্ন কেপ দলেরও মালিক। 2009 সালের পর থেকে আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। এরপর আইপিএল মালিকানাধীন বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতেও পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায়নি। সেদিক বিবেচনায় ভারতীয় মালিকানাধীন দলে আবরারের অন্তর্ভুক্তি ব্যতিক্রমী ঘটনায় বলা যায়। এই ঘটনার পর ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবরারকে দলে নেওয়ার কারণও জানিয়েছেন লিডসের কোচ ড্যানিয়েল ভিট্টোরি। তিনি জানিয়েছেন, আদিল রশিদকে না পাওয়ার পর তারা একজন মানসম্পন্ন বিদেশি স্পিনার খুঁজছিলেন। আবরারের বৈচিত্র্য এবং মিডল ওভারে উইকেট নেওয়ার ক্ষমতার জন্য তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম ইকবালের সঙ্গে ছবি, একাধারে রুহুল্লাহ খোমেনি, রেজা শাহ পালভি, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন একটা মিম শেষ 1 মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা খোদ তামিম ইকবালেরও চোখে পড়েছে। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়ে মুখ খুলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। ঘটনাটি ঘটেছে স্যামিরস্ক্যান নামের একটি পডকাস্টে। গত রাতে প্রকাশিত এই পডকাস্টে তিনি ছাড়াও হাজির ছিলেন মুশফিকুর রহিমও। প্রসঙ্গটি উঠে আসে তার শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে ছবি নিয়ে। সেই প্রসঙ্গেই এই মিমের বিষয়টি টেনে আনেন তামিম। তামিমকে সঞ্চালক জিজ্ঞেস করেন, আপনার সাথে তো সবারই ছবি আছে প্রায়, শেখ হাসিনা, খালেদা জিয়া। এরপরই তামিম মজার ছলে যোগ করেন ট্রাম্প।
তিনি ইঙ্গিত করেন সেই বিখ্যাত মিমটিকে। তবে এরপর আসল প্রশ্নের জবাবটিও দিয়েছেন। তার কথা, আমার ছবি আছে শেখ হাসিনার সাথেও, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন যখন। খালেদা জিয়া উনি যখন আমার বিয়েতে আসছেন ওনার সাথেও ছবি আছে, আরো অনেক ছবি আছে যেগুলো আমি ভয়ে পোস্ট করতে পারছি না। এরপর তিনি মুশফিককে প্রশ্ন করেন, আমার প্রশ্ন, আমার সাইডে আমার বন্ধুই বসে আছে, তোর সাথে কি ছবি নেই রে? হ্যাঁ অবশ্যই আছে। বা তোর ছাড়া আরো অনেক মানুষের সাথে ছবি নেই, অনেক প্লেয়ারের সাথে ছবি নেই, তাহলে আমারটাই কেন দেখে? মুশফিক ওপর নিচে মাথা নেড়ে সম্মতি দেয়। এরপর তামিম আত্মপক্ষ সমর্থনে বলেন, প্রধানমন্ত্রীর ছবি থাকবে, প্রধানমন্ত্রীকে উইশ করা হবে। এই ছবি আর এই উইশেস গুলো আপনি কই পাচ্ছেন? আমারই সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন। আমি ছবিগুলো ডিলিট করি নাই, যদি ডিলিট করতাম তাহলে এটা একটা সমস্যা হইতো, তাহলে আমার নিয়তের মধ্যে খারাপ হইতো যে আগে দিছি এখন সুযোগ বেছে ডিলিট করে দিচ্ছে। আমার কথা হলো, আমার প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা হয়েছে, আমার সাথে ছবি আছে, আমি ছবি দিয়েছি। আমার বিয়েতে ওই সময় উনি মানে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন না, উনি এক্স প্রাইম মিনিস্টার ছিলেন। She was kind enough to come to my wedding. I click picture. ওটা আমার জন্য একটা মেমোরি হিসেবে থাকবে। ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে সুযোগ হয় অবশ্যই আমি তার সাথে ছবি তুলব। তামিমের ভাষ্য, তার এই ছবি ভাইরাল হওয়ার কারণ কোনো এক পরিচালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এসব করিয়ে থাকেন। তিনি বলেন, দিজ আর অল টার্গেটেড। আপনি আমাকে বলেন, আমাদের টিমে, আমাদের বাংলাদেশ টিমে ওকেই জিজ্ঞেস করেন কার ছবি নাই। আপনাকে টার্গেট করেছে, শুধুমাত্র আমাকে টার্গেট করতেছে ইচ্ছাকৃতভাবে। বললাম না যে একজন ডিরেক্টর এই নিউজগুলো, এই ছবিগুলো ফরওয়ার্ড করতেছে বিভিন্ন মিডিয়া হাউসকে। তবে সেই বিসিবি পরিচালক কে তা জানাননি তামিম। তার এই বক্তব্য নতুন এক রহস্যের জন্ম দিয়েছে বইকি। ভারতের বিশ্বকাপ জয়ী টি-20 দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়েই অনায়াসে আরেকটি শক্তিশালী দল গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রেপ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, বর্তমান ভারতীয় ক্রিকেটে প্রতিভার ভান্ডার এতটাই সমৃদ্ধ যে মূল দলে সুযোগ না পাওয়া অনেক ক্রিকেটারই বিশ্বের যে কোনো আন্তর্জাতিক দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা রাখেন। তিনি উদাহরণ হিসেবে শ্রেয়াস আইয়ার, ইয়াশাসবি জয়সওয়াল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারদের নাম উল্লেখ করেন। গাঙ্গুলীর মতে এদের অনেকেই ভারতের বিশ্বকাপ জয়ী টি-20 দলে জায়গা পাননি, তবুও আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে তাদের দক্ষতা প্রশ্নাতীত। 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি ও রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও তারা এখনো ওয়ানডে ও আইপিএল এ নিয়মিত খেলছেন এবং তাদের ফিটনেসও বেশ ভালো অবস্থায় রয়েছে। অন্যদিকে তরুণ ওপেনার ইয়াশাসবি জয়সওয়াল এখন পর্যন্ত ভারতের হয়ে 23টি টি-20 ম্যাচ খেলেছে। এই সময়ে তিনি একটি সেঞ্চুরি ও 5টি অর্ধশতক করেছেন। তার ব্যাটিং গড় 36.15 এবং স্ট্রাইক রেট 164.23। এত ভালো পারফরমেন্সের পরও জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি, যা ভারতীয় দলে তীব্র প্রতিযোগিতারই প্রমাণ। গাঙ্গুলী বলেন, বিশ্বকাপের দলটির বাইরে বিরাট, রোহিত, কেএল রাহুল, ঋষভ পান্তে, ইয়াশাসবি জয়সওয়ালের মতো ক্রিকেটার আছে যারা অনেক সময় সুযোগই পাচ্ছে না। বৈভব সূর্যবংশীও এমন একজন খেলোয়াড় যিনি বিশ্বের যে কোনো দলে জায়গা পেতে পারেন। শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যান টি-20তে সুযোগ না পাওয়ায় আমি বিস্মিত। বোলিং বিভাগেও ভারতের শক্তি কম নয় বলেও উল্লেখ করেন তিনি। তার মতে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবের মতো বোলাররাও দলে জায়গা পেতে হিমশিম খাচ্ছেন। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজও টুর্নামেন্টে মাত্র একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া ভারতের ক্রিকেট ভান্ডারে শুভমান গিল, সাই সুদর্শন, রিয়ান পরাগ, জিতেশ শর্মা, ধ্রুব জুরেল, ঋতুরাজ গায়কোয়াড়, নীতিশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই, মুকেশ কুমার ও সাই কিশোরের মতো আরো অনেক ক্রিকেটার রয়েছেন যারা বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং ভবিষ্যতেও জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএল এ কোচিং করাবেন নিউজিল্যান্ডের 2 কোচ।
পাকিস্তান স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক, দ্য 100-এ দল পাওয়ার পরদিনই বাদ আবরার। ট্রাম্প পাহলভির সঙ্গে নিজের ছবি নিয়ে মুখ খুললেন তামিম। বিশ্বকাপ জয়ী দলের বাইরে আরেকটি শক্তিশালী দল বানাতে পারে ভারত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।